আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো বরাবরের মতো হাজির হলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে, প্রশ্নমূলক ভিডিও। তো প্রশ্নভিত্তিক ভিডিওর মধ্যে আজকে যা থাকছে সেটি হচ্ছে, আজকে আমাদের একটি প্রশ্ন আসছে। প্রশ্নটি হচ্ছে যে পানির পাত্রের মধ্যে যদি কেউ নখ অথবা হাত চুবিয়ে দেয়, সেক্ষেত্রে সেই পানি দ্বারা অজু হবে কি? তো আজকের এই প্রশ্নের উত্তর জানবো আমরা। আমাদের সঙ্গে আছেন মুফতি মারুফ বিল্লাহ সাহেব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি তিনার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকে আমাদের কাছে একটি প্রশ্ন আসছে, যে প্রশ্নটি হচ্ছে, কেউ যদি পানির পাত্রের মধ্যে নখ অথবা হাত চুবিয়ে দেয়, সেই পানি দ্বারা অজু হবে কি? এই বিষয়ে আজকে আপনার প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। যে প্রশ্নটি করা হচ্ছে যে অজুর পানির পাত্রে যদি কেউ নখ অথবা হাত চুবিয়ে দেয়, ওই পানি দ্বারা অজু হবে কি? এক্ষেত্রে আমি বলবো, যদি হাতের মধ্যে কোনো নাফাকি নিশ্চিতভাবে জানা যায়, হাতে কোনো নাফাকি ছিল, তাহলে এই হাত ওই পানির পাত্রে প্রবেশ করার দ্বারা পানিটা নাফাক হয়ে যাবে, যেহেতু এটা অল্প পানি। বেশি পানি, যেমন পুকুরের পানি, বিশাল হাউজের পানি, ওটা তো আর এমনিতে নাপাক হয় না। প্রবাহিত পানি যেগুলি, ওগুলি সাধারণত হালকা নাপাক দ্বারা নাপাক হয় না। কিন্তু ছোট পাত্রের পানি, যেটা অজুর পানি হিসেবে নেওয়া হয়েছে, ওই পাত্রে যদি নাপাক অবস্থায় হাত প্রবেশ করানো হয়, তাহলে পানি সবগুলি নাপাক হয়ে যাবে, এই পানি দ্বারা অজু হবে না। হ্যাঁ, এবার আসুন, যদি হাতে কোনো নাপাকি নেই, তাহলে এক্ষেত্রে যদি অজুর জন্য হাত প্রবেশ করে পানি নেয়, পানি নিয়ে কুলি করতেছে, পানি নিয়ে মুখ ধুইতেছে, কিন্তু এই ব্যবহৃত পানিটা যদি ওই পাত্রে না পড়ে, তাহলে পাত্রে পানিগুলি ঠিক থাকবে, ওগুলি দ্বারা অজু করা যাবে। আর যদি এই ওই পাত্রের ভিতরেই অঙ্গগুলি ঢুকিয়ে দেয়, যেমন হাত পুরোটাই ওটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, অথবা মুখ ধুয়ে ওই মুখের ব্যবহৃত পানিটাই ওই পাত্রের মধ্যে পড়ে গেল, এরকমটা যদি হয়, তাহলে ওই যে ভিতরে যে পানি আছে ওগুলি তো আর বেশি না, ওই পানির সবগুলি মায়ে মোস্তামাল তথা ব্যবহৃত পানি হিসাবে পরিগণিত হবে, এই পানি দ্বারা উজু হবে না। আর যদি মনে করেন ভিতর থেকে পানি নিয়ে বাইরে ফেলতেছে, অঙ্গটা ধুয়ে ওখানে ভিতরে পড়তেছে না, তাহলে আর সমস্যা নেই। এক্ষেত্রে হাত একটু ঢুকলো বা নৌকো একটু ঢুকলো, তাহলে সমস্যা নেই, যেহেতু এখানে নাফাক নাই। আশা করি উত্তরটা পেয়েছেন। প্রিয় দর্শক, শুনছিলেন এতক্ষণ আমাদেরকে আজকের প্রশ্নের উত্তর দিচ্ছেন মুফতি মারুফ বিল্লাহ সাহেব। তো আশা করছি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন। এমনই যদি আপনাদের ইসলাম সংক্রান্ত শরীয়তের যে কোনো প্রশ্নের উত্তর যদি জানার প্রয়োজন থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।